একদিন এক বুড়ি মক্কা শহরে পুটলি নিয়ে পালাই নবীজির ডরে। ওগো আসছিলেন মোর দয়ার রাসূল সে পটি ধরে। একদিন এক বুড়ি মক্কা শহরে পুটলি নিয়ে পালাই নবীজির ডরে। ডেকে বলেন নূর নবীজি ও গো বুড়ি শুনো না, ভারী পুটলি নিয়ে তুমি কোথায় যাবে বলো না। কার ভয়েতে যাচ্ছ তুমি মক্কা শহর ছেড়ে, একটুখানি বলো বুড়ি আমার হুজুরে। ও গো পুটলি তোমার পৌঁছে দেব, পুটলি তোমার পৌঁছে দেব, যাবে যত দূরে। একদিন এক বুড়ি মক্কা শহরে পুটলি নিয়ে পালাই নবীজির ডরে। তখন ওগো বুড়ি আমার দয়ার নবীর কাছে বলতে থাকে কেন সে এই শহর ছেড়ে যাচ্ছে। কেন বলছে বাবা শোনো, মোহাম্মদ নামে এক নবী এসেছে হে থাই, যাকে সে পায় কলমা পড়ায় আর মুসলমান বানায়। ও গো তাই তো আমি যেতেছি গো এই শহর থেকে দূরে। একদিন এক বুড়ি মক্কা শহরে পুটলি নিয়ে পালাই নবীজির ডরে। বাবা গজলটা লম্বা আছে। আর আপনার দয়ার নবী আমার মায়ার নবী প্রিয় আকা আমার হাবিবুল্লাহ পয়গম্বর শাফাতের কান্ডার রহমতের ভান্ডার নবীদের সরদার আমার বিশ্ব নবী বাড়ির মধ্যে প্রবেশ করলেন। আম্মা জান আয়েশা নবী পাককে দেখে দাঁড়িয়ে গেলেন। বাবারা আমার মা বোনেরা গো, আমার মায়ার নবী মুচকি হাসি দিয়ে হযরতে আয়েশাকে ডাক দিলেন, বিবি আয়েশা কাছে এসো। বিবি আমার মা আয়েশা কাছে দাঁড়ালেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমার মা বাবা আপনার কদম তলে কুরবান হুজুর, আপনি আমার জন্য যেটা অর্ডার করবেন আমি আয়েশা মাথা নত করে সেটাই করব। আমার নবী বললেন বিবি আয়েশা আজকে অর্ডার না, আজকে কোনো নির্দেশ নয় রে বিবি। তাহলে হুজুর কি বলবেন? আমার বিশ্ব নবী বললেন আয়েশা রে আমি নবী আজকে তোমাকে কথা দিলাম, তুমি যা আমার নিকটে চাইবে আমি নবী তোমাকে সেটাই দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। কি বললেন? আমার নবী বললেন নিজের স্ত্রীকে, আমাদের আম্মা জান আয়েশাকে, বিবি তুমি আমার কাছে আজকে যা চাইবে আমি নবী তোমাকে সেটাই দেব। আচ্ছা উদাহরণ, আপনারা কোটরা গ্রামের লোক, আজকে জলসা শেষ করে বাড়িতে যাবেন আর আপনি নিজের স্ত্রীকে, চাচা আমার চাচিকে যদি বলেন যে বিউটির মা বা আপনার মেয়ের নাম যা আছে, আমি এটা উদাহরণস্বরূপ বলছি, বিউটির মা আমি আজকে জলসা শুনে আসলাম, মন খুব খুশি আছে, বাহির থেকে ইউপি থেকে একটা বক্তা এসেছেন, জলসা শুনতে ভালো লাগলো, মন খুব খুশি আছে, তুমি আজকে যা চাইবা আমার কাছে আমি তোমাকে সেটাই দেব। যদি এটা কথা বলেন তো বলেন তো আমার চাচি কি চাইতে পারে? আমার মন বলছে কি চাইবে জানেন? বলবে যে বিউটির বাপ আপনার তো 5 বিঘা জমি বিলাসপুর ন্যাশনাল এর পাশে আছে না, 1 বিঘা আমার নামে করে দেন। আর যদি এটা না হয় তাহলে ওই চাচি বলবে যে হুজুর আপনার তো টাকা অনেক আছে, আমাকে 2 ভরির একটা সোনার চেন বানিয়ে দেন। আমাদের মা বোনের চাহিদা এই ধরনেরই কিছু হবে, কিন্তু কুরবান জান মা আয়েশার প্রতি। মা আয়েশা চিন্তায় পড়ে গেলেন। মা আয়েশা কি চাইছেন স্বামীর কাছে দেখেন। মা আয়েশাকে আমার নবী বললেন বিবি তুমি যা চাইবে আমি নবী তাই দেব।
মা আয়েশা চুপ ভাবছেন। আল্লাহর প্রিয় পয়গম্বর বলেন, বিবি আয়েশা চিন্তা করিও না, যে আমি নবী তোমাকে বলেছি তুমি যা চাইবে আমি তাই দেব। আমার জবান থেকে যেটা বেরিয়ে গেছে সেটাই হবে রে আয়েশা। তুমি নির্ভয়ে আমার নিকটে চেয়ে নাও। আমার মা আয়েশা চিন্তা করছেন, আল্লাহ ইনি এমন একজন নবী গো, যদি আমি বলি হুজুর আমি উহুদের পাহাড়টাকে সোনা বানিয়ে দেন, আমি পূর্ণ সোনার পাহাড় নেব। আমার নবী ইশারা করে দিলে উহুদের পাহাড় সোনা হয়ে যাবে, আমি সোনার পাহাড় পেয়ে যাব। কিন্তু মা আয়েশা চিন্তা করছেন, আল্লাহ এই সোনার পাহাড় আমার দরকার নাই, ইনি এমন একজন আল্লাহর পয়গম্বর যিনার সঙ্গে দুনিয়াতেও থাকা দরকার আছে, আখিরাতেও থাকা দরকার আছে। আমার আপনার নবী বললেন, আয়েশা চাও কি চাও, কি লাগবে বলো। আমার মা আয়েশা চিন্তা ভাবনা করে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার নিকটে কি চাইবো আমি বুঝে উঠতে পারছি না। যদি আমাকে নির্দেশ দিতেন, যদি আমাকে অর্ডার দিতেন, হুকুম দিতেন হুজুর, আমি অন্য একটা লোকের সঙ্গে পরামর্শ করতাম, আর উনি আমাকে যা চাইতে বলতেন আমি এসে আপনার নিকটে সেটাই চাইতাম। আমার নবী বললেন, আয়েশা অর্ডার তো তোমাকে দিলাম, তবে একটু বলো তো রে বিবি, যার সঙ্গে তুমি পরামর্শ নেবে ওই লোকটা কে বা তার নামটা কি? মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, ওটা অন্য কেউ নন গো, ওটা হলো আপনার ইয়ারে গার, পিতা হলো আয়েশা আর নাম হলো হযরতে আবু বকর। ইয়া রাসূলুল্লাহ ওটা অন্য কেউ নয়, আপনার ইয়ারে গার, আমার আব্বা জান, আপনার বন্ধু, আপনার দোস্ত হযরতে আবু বকর। আমার নবী বললেন, আয়েশা যাও তোমার আব্বার নিকটে যাও, দেখি তোমার আব্বা আমার ইয়ারে গার আবু বকর কি চাইতে তোমাকে বলছে, পরামর্শ দিচ্ছে রে। আমি নবী তোমাকে নির্দেশ দিলাম, যাও। এ বাবারা, আমার মা আয়েশা হুজরা থেকে বেরোলেন। অল্প দূরে বাড়ি, মসজিদে নববী শরীফ থেকে খুব বেশি যদি হয়তো 3 থেকে 350 মিটার। কতটা দূর হবে বাপ? হাজী সাহেব যিনারা আছেন জানি না চিনেছেন কিনা, তবে আমি মেপে তো দেখিনি। যখন মদিনাতে গেলাম, আমার নবী পাকের হুজরা মোবারক থেকে, অর্থাৎ মা আয়েশার হুজরা থেকে, রুমটা থেকে আমার আবু বকর সিদ্দিকের বাড়িটা বাস্তবে যে জায়গাতে ছিল, এর দূরত্ব খুবই বেশি হলে 3 থেকে 350 বা 400 মিটার হবে, তার বেশি হবে না। এ বাবারা, মা আয়েশা লাগালেন দৌড় আব্বার বাড়ি। আব্বার বাড়ির দরজার শিকলি নড়িয়ে দিলেন। হযরতে আবু বকর বাড়িতে ছিলেন, যেমনই শিকলি নড়িয়েছেন দরজা খুললেন। আমার মা আয়েশা হাঁপাচ্ছেন, আব্বাকে সালাম দিলেন। আবু বকর কেমন নবীকে ভালোবাসেন গো। আমার মা আয়েশার অবস্থা এই দেখে আমার আবু বকর বলছেন, বেটিরে সব ঠিক আছে তো? বলে, হুজুর সব ঠিক আছে। তুমি হাঁপাচ্ছ কেন? আমার নবী তো ঠিক আছেন। আমার মা আয়েশা বললেন, আব্বা আমার নবী ঠিক আছেন, সালামাত আছেন, বাড়িতে আছেন, আমি আপনার নিকটে আসলাম। বেটি তুমি হাঁপাচ্ছ কেন? বলে, তাড়াতাড়ি এসেছি। বলে, আব্বা কি হয়েছে বেটি তাহলে বলো। বলে, ভিতরে চলুন। ঘরের মধ্যে বাপ বেটি গেলেন। আমার মা আয়েশা বলেন, আব্বা জান আজকে আমার নবী আমাকে এসে বলেছেন হুজরা মোবারকায়, এ বিবি আয়েশা রে, তুমি আমার নিকটে যা চাইবে আমি নবী তোমাকে সেটাই দেব। আমার আবু বকর বললেন, বেটি রে তাহলে নবীর নিকটে কি চাইলি? হযরতে আয়েশা বললেন, আব্বা যার জন্য আপনার নিকটে এসেছি, আমার বিশ্ব নবীর কাছ থেকে নির্দেশ প্রাপ্ত হয়ে আল্লাহর নবীর অর্ডার নিয়ে আপনার কাছে পরামর্শ করতে এসেছি। কোনটা জিনিস চাইলে ভালো হয় আপনি আমাকে বলে দেন, আমি যাব দয়ার নবীর নিকটে, আর নবীর নিকটে গিয়ে সেটাই চেয়ে নেব। এ বাবা, একজন বাংলা কবি লিখেছেন, যাদের মনে আছে বাসনা, যাদের মনে আছে বাসনা, আইকে যাবি সোনার মদিনা। যাদের মনে আছে বাসনা, আইকে যাবি সোনার মদিনা। ও গো পাক মদিনা গেলে
পরে পূর্বে মনের বাসনা আইকে যাবি সোনার মদিনা যাদের মনে আছে বাসনা আইকে যাবি সোনার মদিনা মদিনা থেকে কেউ খালি ফিরে না বাবা মা আয়েশাকে আমার আবু বকর সিদ্দিক বললেন বেটি যাও এই জিনিসটা চেয়ে নিবে তবে আমাকে বলো মা আমার নবী যখন তোমাকে দেবেন তুমি পেয়ে যাবে এসে আমাকে ওই খবরটা একটু দয়া করে দিও ঠিক আছে আব্বা তাই হবে আমার মা আয়েশা চলে গেলেন আমার নবীর দরবারে হাজির আয়েশা তুমি চলে এলে জি লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ আমি চলে এলাম আরে আয়েশা বলতো আমার ইয়ারেগার তোমার পিতা আবু বকর কি চাইতে বললো আমার বাবারা ভাইরা মা বোনেরা এবার আমি বলবো আমার বিশ্ব নবীর ইয়ারেগার হযরতে আবু বকর নিজের বেটিকে ওনার স্বামীর নিকটে কি চাইতে বলেছেন দেখেন মা বোনেরা গো হযরতে মা আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো পবিত্র মেরাজের রাতে আপনি আল্লাহর নিকটে গিয়েছিলেন আল্লাহর দিদার লাভ করে এসেছেন আল্লাহর সঙ্গে কথা হয়েছে ওই মেরাজের রাতে আপনি সমস্ত ভেদের কথা গোপন কথা আল্লাহ আপনাকে বলে দিয়েছেন যেটা আল্লাহ এবং আপনি ছাড়া কেউ জানে না ইয়া রাসূলুল্লাহ আমার টাকা লাগবে না আমার পয়সা লাগবে না আমি সোনা চাই না মানি মুক্তা হীরা চাঁদি চাই না তবে কি চাই রে আয়েশা আমার মা আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ওই মেরাজের রাত্রিতে আমার আল্লাহ আপনাকে যত ভেদের গোপন কথা বলেছেন ওই গোপন কথাগুলোর মধ্যে থেকে যেই কোনো একটা গোপন কথা বলে দেন এ বেরাদার বাবারা ভাইরা আমার নবী মুচকি হাসি দিলেন এ বিবি আয়েশা তুমি জানো রে আমার আবু বকরের দিমাগটা কত দূর পৌঁছিয়েছে আমার আয়েশাকে আমার মায়ার নবী বললেন আয়েশা শুনে রাখো সারা পৃথিবীর চিন্তাবিদ বৈজ্ঞানিক দার্শনিক সায়েন্টিস্টদের যে জায়গাতে চিন্তা ভাবনা শেষ হয়ে যায় আমার আবু বকরের চিন্তা ভাবনা ওই জায়গাতে আরম্ভ হয় আল্লাহর পবিত্র দরবারে আল্লাহ আমাকে মেহমান বানালেন আমি মেরাজের রাতে আল্লাহর নিকটে গেলাম আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই দিন ভেদের সমস্ত গোপন কথাগুলো আমি নবীকে বলে দিয়েছেন যেটা আল্লাহ এবং আমি ছাড়া পৃথিবীর আর কেউ জানে না আয়েশা শোনো বিবি আমি তোমাকে যে কথাটা বলতে যাচ্ছি আমার আল্লাহ মেরাজের রাত্রিতে আমি নবীর সঙ্গে ওয়াদা করেছেন আমার সঙ্গে ওয়াদা করেছেন আর আমাকে বলেছেন এ আমার বন্ধু শোনো এ আমার হাবিবুল্লাহ পয়গম্বর শোনো আমি আল্লাহ তোমার সঙ্গে ওয়াদা করলাম পৃথিবীর জমিনে যদি কোনো একটা লোক দুইখানা ভাঙা মনকে জোড়া লাগিয়ে দিতে পারে মিলিয়ে দিতে পারে আমি আল্লাহ তোমার সঙ্গে ওয়াদা করলাম আমি ওই খোদার বান্দাকে ওই লোকটাকে আমি আল্লাহ গ্যারান্টি জান্নাত দেব জোরে বলেন সুবহানাল্লাহ বুঝতে পারা গেল এই পৃথিবীর বুকে যদি কোনো লোক দুটা ভাঙা মনকে জোড়া লাগিয়ে দিতে পারে আল্লাহ ওয়াদা করেছেন নবীর সঙ্গে মেরাজের রাত্রিতে ওই লোকটাকে আমার আল্লাহ গ্যারান্টি জান্নাত দেবে বাবারা ভাইরা দুইজন মা বোন 500 করে দিয়েছেন আলহামদুলিল্লাহ দিতে থাকেন ছেলেদেরকে বলবো আপনারাও দেন 500টা করে টাকা 5টা বাবা 5টা ভাই আপনারা এমতো নিয়ে আসতে থাকেন আমি বক্তব্য আগে নিয়ে যাই রেজিবুল মায়ের নামে 2000 টাকা খোকাডাঙ্গি থেকে আলহামদুলিল্লাহ মায়ের নামে বাবার নামে দিতে থাকেন আর যদি কেউ বলেন আমি মাকেই দেব যাকে ভুট্টা বলে আল্লাহর ঘর মসজিদের জন্য আপনি লিখাতে পারেন যদি বলেন আমি এক বোরা সিমেন্ট দেব দিতে পারেন যদি কোনো আল্লাহর বান্দা থাকেন মসজিদে অনেক কাজ বাকি আছে এক ট্রাক্টর বালি দেব যাকে বালু বলে কেউ বালি বলে কেউ বালু বলে দিতে পারেন আছেন কোন খোদার বান্দা আল্লাহর ঘরের কাজ হবে তখন বালুর যখন দরকার পড়বে বালিটা যখন লাগবে আপনি দিয়ে দেবেন এক ট্রাক্টর বালি দিতে পারবেন আছে কেউ আল্লাহর নেক কোন বান্দা যখন কাজ হবে তখন দিয়ে দিয়েন
আমার জওয়ান ভাইরা শোনো, দোস্তের দোস্তানা ছুটিয়ে দিচ্ছে, বাপ বেটার সঙ্গে মিল নাই, দাদা ভাইয়ের সঙ্গে কথা বলা বন্ধ আছে, বৌমা শাশুড়ি মার সঙ্গে কথা বলে না, বোন দিদির সঙ্গে কথা বলে না। এ বাবারা, এ আমার মা বোনেরা, অন্তরের কান লাগান। আল্লাহর নবী আমার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, বিবি আয়েশা শোনো রে, মেরাজের রাতে আল্লাহ ওয়াদা করেছেন এই পৃথিবীর জমিনে যদি কেউ দুইখানা ভাঙা মনকে জোড়া লাগিয়ে দিতে পারে, আল্লাহ তাকে গ্যারান্টি জান্নাত দেবেন। খুশি হলেন আয়েশা। জুমা মানব জাতি পড়ে, মানুষরা পড়ে, তাই না? মানুষ বাদ দিয়ে আর কেউ জুমা পড়ে? না জানা থাকলে উত্তর দিয়েন না। কোন চাচা বলেছেন না, কিন্তু উত্তরটা ভুল। মানব জাতি বাদ দিয়ে, মানুষ বাদ দিয়েও জিন জাতিরাও জুমা পড়ে। জানা গেল? তাহলে এবার যদি কোনো বক্তা এসে বলে মানুষ বাদ দিয়ে আর অন্য কোনো আল্লাহর মাখলুক জুমা পড়ে কি, তাহলে উত্তরে কি বলবেন? পড়ে। যদি বলে কারা, তাহলে কোন জাতি? এ কথা বলতে হবে, আমি তো বলে দিলাম জিন জাতি। এখন আর একটা প্রশ্ন হচ্ছে, মানুষ আর জিন ছাড়া আর কি আল্লাহর কোন মাখলুক জুমা পড়ে? আর জানা নেই। ওটাই জানা ছিল না, তো এটা কি করে হবে? পড়ে। কারা পড়ে? আল্লাহর ফেরেশতারা নামাজে জুমা উনারাও পড়েন। তবে কিভাবে পড়েন বা কোথায় পড়েন? জুমা পড়ান কে? আজান দেন কে? খুতবা পড়েন কে? अब অত্র এলাকায় উলামায়ে আহলে সুন্নাত বসে আছেন। আমাদের মধ্যে কিছু লোক আছে দুয়ার মুনকির, মানে নামাজের পরে দোয়া নাই। এরা বলে, আমি বলি বেটা যদি তোর মায়ের স্তন পান করেছিস তো লাগা ফতোয়া কোন হাদিস থেকে পড়ে লাগাবি আর কোন ফতোয়ার কিতাব পড়বি? নামাজে জুমার পরে সমস্ত ফেরেশতা আল্লাহর কাছে দোয়া করে। আমি বইয়ের নামও বলে দেব, প্রয়োজন হলে খোঁজ করে পড়ে নিও, তবে পৃষ্ঠা নম্বর বলবো না, বইয়ের নাম বলে দেব। প্রয়োজন হলে বই বাজারে কিনবে, বইয়ের দোকানে গিয়ে আর খোঁজ করে পড়বে, ইনশাআল্লাহ বলবো। তবে তার পূর্বে দেখছি নাত মানকাবাত কেমন আপনারা শুনেন। বাংলা বুঝেন কিনা? উর্দু তো ভালো বুঝছিলেন দেখলাম, বাংলাও বলবো আর উর্দু মিশ্রিত, হিন্দি মিশ্রিত বলবো ইনশাআল্লাহ। একবার মোহাব্বতে নবী ও আলে নবীর উপরে মেয়েরা আসতে, ছেলেরা জোরে দরুদে পাক পাঠ করব নবী ও আলে নবীর উপরে মোহাব্বতে পড়ি। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাহফিলের শুরু করতে হয় স্বাভাবিক স্টেজে এসে। তেলাওয়াতে কালাম পাক তো হয়ে গেছে, শুরু অনেকক্ষণ আগে হয়েছে। বক্তা হোক আর শায়ের হোক, যদি শেরো শায়েরির শৌক রাখে, জোশ রাখে, জজবা রাখে, হুকুম এটাই আছে সর্বপ্রথমে হামদে বারি তাআলা। তো নাত মানকাবাত তো হয়ে গেছে বাপ, আমি ওদিকে যাচ্ছি না। আমি বরকতের জন্য দুটি ছন্দ অন্য কোন শায়েরের লেখা নাতে পাকের পড়বো, তারপর ইনশাআল্লাহ তাআলা আমি মানকাবাতে গরিব নওয়াজ আপনাদেরকে দেব উর্দু ভাষায়। কতটা বুঝবেন আমি দেখবো ইনশাআল্লাহ। कि क्या बताऊं मैं कितना, क्या बताऊं मैं कितना, दिल रुबा मदीना है। আশা করছি উর্দু বুঝবেন, সহজ উর্দু আছে, শুনেন। খুলদ শব্দের অর্থ জান্নাত, ঠিক না? বুঝতে পারবেন।
क्या बताऊं मैं कितना दिलरुबा मदीना है, क्या बताऊं मैं कितना दिलरुबा मदीना है, क्या बताऊं मैं कितना दिलरुबा मदीना है। खुल्द में पहुँचने का, खुल्द में पहुँचने का अरे रास्ता मदीना है। नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत, मसले के आला हजरत उलमाए अहले सुन्नत हजरत अल्लामा मौलाना अस्माउल हक साहब, नारे तकबीर। पहुँचने का रास्ता मदीना है, खुल्द में पहुँचने का रास्ता मदीना है। अब शेर শুনুন, ইমান তাজা করা শের, যারা দুয়ার মুনকির হযরত ওদের জন্য কি জানেন? আল্লাহ আল্লাহ। कोई भी दुआ मेरी रायगा न जाएगी, বলছে কোন দোয়া আমার বিফলে যাবে না। বাংলা শায়ের বলছেন, कोई भी दुआ मेरी रायगा न जाएगी, कोई भी दुआ मेरी रायगा न जाएगी, मेरी सब दुआओं में, मेरी सब दुआओं में अरे वास्ता मदीना है, मेरी सब दुआओं में वास्ता मदीना है। खुल्द में पहुँचने का रास्ता मदीना है। बस सिर्फ एक शेर और हजरत मोहब्बत बोलूं सुभान अल्लाह। यूं तो शहर तैबा में अकीदतेर शेर, मोहब्बतेर शेर, शायर बोलছেন, यूं तो शहर तैबा में जाते हैं सभी लेकिन, यूं तो शहर तैबा में जाते हैं सभी लेकिन, कौन कौन अपना है, कौन कौन अपना है अरे जानता मदीना है, कौन कौन अपना है जानता मदीना है। खुल्द में पहुँचने का रास्ता मदीना है। सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। पूर्णिया থেকে জনাব হায়দার আলী সাহেব না 1500 টাকা গোলাম হায়দার সাহেব উনি আল্লাহর ঘর মসজিদে দান দিয়েছেন আলহামদুলিল্লাহ। বাস দুটা ছন্দ যেহেতু গরিব নওয়াজের মাস চলছে, এই মাসে তিনটা ফাতিহা পড়া আহম ফাতিহা, একটা গরিব নওয়াজের ছটি খাজা গরিব নওয়াজের, দ্বিতীয়ত মাওলা আলীর পয়দাইশি তারিখ 13 রজব আগামী সোমবার জি, আর 27 রজব সবাই জানে সবে মেরাজ, তাই না? ইনশাআল্লাহ আমি বাংলা ছন্দ বলবো, তবে গরিব নওয়াজের ফয়েজ আমাদের প্রতি 24 ঘন্টা জারি আছে। আমরা খাজাওয়ালা
যার জন্য দুটি আশার, হয়তো নেটে শুনছেন কদিন থেকে খুব ভাইরাল। আমি অনেক জায়গায় এই মানকাবাত আজ 3-4 দিন থেকে প্রতি স্টেজে পড়েছি হুজুর, যেহেতু আমরা খাজার গোলাম আছি। হিন্দালোলি খাজা हिंदालोली ख्वाजा एक तेरा सहारा है, हिंदालोली ख्वाजा एक तेरा सहारा है, के हिंदालोली ख्वाजा एक तेरा सहारा है, एक तेरा सहारा है, लिल्लाह करम करना दुखिया ने पुकारा है, लिल्लाह करम करना दुखिया ने पुकारा है। खाजा गरीब नवाजेর জাতে গ্রামীকে লক্ষ্য করে শায়ের বলছেন কি, कि तुम राजा जन्म से हो या गरीब नवाज, तुम राजा जन्म से हो, दासी मैं तुम्हारी हूँ, मुझको भी निभा लेना, दुख दर्द की मारी हूँ, मुझको भी निभा लेना, दुख दर्द की मारी हूँ, अब दूर हुई तुमसे मिलने की तमन्ना है, लिल्लाह करम करना दुखिया ने पुकारा है। अरे एक शेर सुनुन मोहब्बते बोलून सुभान अल्लाह, के हंस नैन के सदके में बिगड़ी मेरी बन जाए, या गरीब नवाज हंस नैन के सदके में बिगड़ी मेरी बन जाए, मखदूम अली साबिर का सदका हमें मिल जाए, मखदूम अली साबिर का सदका हमें मिल जाए, के भर दीजे मुरादों से, अरे दामन को पसारा है, लिल्लाह करम करना दुखिया ने पुकारा है, लिल्लाह करम करना दुखिया ने पुकारा है। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নাত মানকাবাত অনেক আছে বাপ, ডায়েরি বের করব না, খাতা কলম দেখব না, 3 ঘন্টা নাত পড়তে পারবো, চিপসে লোড আছে। তবে খালি নাত শুনলে তো হবে না, কিছু কথাও শুনতে হবে, তাই না বাপ? আমার প্রথম প্রশ্ন ছিল, জুমা ফারিস্তারাও পড়ে তাই না? কোটরা গ্রামের লোক, পাশে কি মিশর ভাটি না নিসার ভাটি কি বলে, তাই না?
এই এলাকার লোক, বিলাসপুর এলাকার লোককে যদি জিজ্ঞাসা করা যায়, ভাই গত জুমায় তোমরা শুক্রবারে জুমা কোথায় পড়েছিলে, তো উত্তরে এটাই হবে যে আমরা কোটরা জামে মসজিদে পড়েছিলাম, বিলাসপুর জামে মসজিদে পড়েছিলাম, বোতলবাড়িতে পড়েছিলাম, রাঘবপুরে পড়েছিলাম, সাবধানে পড়েছিলাম, হুঁশিয়ারে পড়েছিলাম, কিছু তো বলবে। না হলে আমি রায়গঞ্জ টাউনে গিয়েছিলাম, ওখানে পড়েছিলাম। যে যেখানে পড়েছেন বলবেন। এখন আপনারা যদি ফিরিয়ে বলেন আমাকে, হুজুর বলেন তো ফারিস্তারা জুমা কোথায় পড়ে, বলবেন কি না? মক্কাতে না মদিনাতে, ভারতে না আরবে? জিজ্ঞাসা করতেই পারেন, প্রশ্ন জাগতেই পারে। ফারিস্তারা কোথায় জুমা পড়ে? এক নম্বর প্রশ্ন। নামাজে জুমার আগে আজান দিয়ে ওনারা জুমা পড়েন। দ্বিতীয় নম্বর প্রশ্ন, নামাজে জুমার খুতবা কে দেন? তৃতীয় নম্বর প্রশ্ন, নামাজে জুমার ইমামতি কে করেন? 4 নম্বর প্রশ্ন। চতুর্থ নম্বর প্রশ্ন, আর নামাজে জুমা সমাপ্ত হওয়ার পরে ফারিস্তারা আল্লাহর কাছে দোয়া কিভাবে করে? 5 নম্বর প্রশ্ন। এই 5টা প্রশ্নের উত্তর আপনারা নিয়ে নিয়েন। আমি যদি ভুলে যাই, কেউ একজন ইশারা করবেন যে হুজুর উত্তরগুলো বলে দেন, 2 মিনিটও লাগবে না, আমি উত্তর বলে দেব। এখন কথা হলো যে আয়াতে কারিমা আপনাদের সম্মুখে আমি তেলাওয়াত করেছি, আল্লাহর কোরআন বলছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাংলাতে এর মানে বা অর্থ হলো এই, আল্লাহ বলছেন আমার নিকটে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার প্রিয়তম রাসূল আছেন। এক কথায় এর উত্তর বাংলায় আল্লাহ বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার প্রিয়তম রাসূল আছেন। যেই নবীকে আল্লাহ প্রিয়তম রাসূল বলে কোরআনে ডাক দিলেন, ওই নবীকে আপনি কতটুকু ভালোবাসলেন? আল্লাহু আকবার। আমার নবীর मोहब्बत, मोहम्मद की मोहब्बत दीन हक की शर्त अव्वल है, अगर इसी में हो खामी तो सब कुछ नामुकम्मल है। बिरादर, আমরা এখানে যত দাদা ভাই মা বোন বসে আছি, জলসা শুনে যদি কিছু না শিখি তাহলে জলসায় এসে লাভ কি হলো? আমি প্রত্যেকটা মা বোনকে বলছি, প্রত্যেকটা দাদা ভাইকে বলছি, বাপ বেটা ছেলে মেয়ে যারা আছে, আমাদের মধ্যে একটা ওয়াসুক আছে প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা গ্রামে। এই করোনা ভাইরাস গেল, করোনা ভাইরাস থেকেও খাতারনাক অসুখ। অসুখটা কি জানেন? অসুখটা হলো, দেখবেন কিছু কিছু বাড়িতে ছেলে বাবার সঙ্গে কথা বলে না, শাশুড়ি আর বৌমার সঙ্গে লেগে আছে, ছোট ভাই বড় ভাইকে দেখতে পারে না, এই যা ওই যায়ের সঙ্গে কথা বলা বলি নেই, আছে না? কিছু লোক এরকম আছে, আপনি বুঝতে পারছেন না ভাই, আপনার ক্ষমতার বাইরে ওটা। আপনি একটা ছেলের সঙ্গে দোস্তি করছেন, বন্ধুত্ব আছে, আর 3rd একটা ছেলে গিয়ে আপনার কানে আস্তে করে বলল, ভাই জানিস লোকটা তোর বন্ধু বটে, বাইরে তোর গীবত গায়, মানে দুর্নাম করে, বদনাম করে। লোকটা আদেও কিছু বলেনি, কিন্তু ওই 3য় নম্বর লোকটা এসে আপনার কানে দিয়ে দিল। কেন জানেন? যেন এদের বন্ধুত্ব ভালো সম্পর্ক না থাকে, ভেঙে যায়। করে না? করছে। আর ভাঙিয়ে দেওয়ার পর ভাই ভাইয়ের সঙ্গে, বাপ বেটার সঙ্গে, বৌমা শাশুড়ি মার সঙ্গে, কিছু মেয়েও এই ধরনের আছে, লাগিয়ে দিয়ে বাড়ি ভাঙিয়ে দিল। বাপ বেটার কথা বলা বলি নেই, দাদা ভাইয়ের কথা বলা বলি বন্ধ, লেগে গেছে ঝগড়া। পাশের বাড়ির বাইরে ওই নিজের বাড়ি থেকে চেয়ার বের করে পা চাপিয়ে দিয়েছে পায়ের উপরে, পা নড়াবে আর দেখবে আর হাসবে, বলছে দেখ লেগে গেছে ওর বাড়িতে। মজা নেই, আপনাকে খবর নাই মুসলমান, মজা নিচ্ছে কেউ আপনাদেরকে দেখে। ভাই ভাইয়ের সঙ্গে কথা বলা বলি বন্ধ করেছেন। একজন মুসলমান, মশলা জানেন না? জিজ্ঞেস করবেন মাওলানাদেরকে, 3 দিনের বেশি রাগ করে থাকতে নেই। জি, মাত্র 3 দিন। খালাস শুনেন, মদিনার সরজমিন, ওয়াকিয়া তো অনেক আছে, কিন্তু আমাকে কিছু কাজ দিয়েছে কমিটির লোক, যার জন্য আমি চট করে একটা ওয়াকিয়া মদিনা শরীফ থেকে তুলছি। মদিনা শরীফের সরজমিন, যেখানে 24 ঘন্টা আল্লাহর রহমত বর্ষিত হয়। আহা, মদিনা কেমন জায়গা! আহা, বিরাদার, বাবারা, ভাইরা, মা বোনেরা, আমার সঙ্গী সাথীরা, শোনো, মদিনার পাক সরজমিনে, মদিনার মাটিতে, যেখানে বাবা জিবরিল আমিনও আসেন তো আদবের সহিত আসেন বাবা,
আল্লাহর নবীর দরবারে ফেরেশতা মণ্ডলীরা আসেন। সকাল বেলা 70,000 ফেরেশতা, সন্ধ্যা বেলায় 70,000 ফেরেশতা, সারা দিন 70,000 ফেরেশতা নবী পাকের দরবারে দাঁড়িয়ে সালাম পেশ করে, দরুদ পড়ে। আর সন্ধ্যা বেলা চলে যায়। আর সন্ধ্যা বেলা যারা আসে তারা সকাল বেলা চলে যায়। একবার যেই ফেরেশতা সোনার মদিনাতে হাজিরি লাগিয়ে দেবে, কিয়ামতের সকাল পর্যন্ত দ্বিতীয়বার আসার সুযোগ পাবে না। বাবারা, ভাইরা, মা বোনেরা গো, ওই পাক মদিনার সরজমিনের ঘটনা আল্লাহর পিয়ারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সোনার মদিনা শরীফে বাবা একদিন বাহির থেকে বাড়ির মধ্যে তাশরিফ নিয়ে গেলেন। হুজরায়ে আয়েশার গেটে যেমন দাঁড়িয়েছেন বাবা, যেমনই মায়ার নবী আমার প্রবেশ করতে গেছেন, আমাদের সমস্ত মুমিন মুমিনাতের আম্মা জান হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বাড়ির মধ্যে তাশরিফ ফরমা ছিলেন। বাড়ির মধ্যে বাবা বসেছিলেন, রুমের মধ্যে বসেছিলেন। আমার মায়ার নবী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সরতাজ, যাকে স্বামী বলা হয় বাবা, আমার দয়ার নবী যেমনই গেটে প্রবেশ করেছেন, আমার মা আয়েশা সিদ্দিকা নিজের স্বামীকে দেখে অর্থাৎ আমাদের নবীকে দেখে বসেছিলেন, চট করে দাঁড়িয়ে গেলেন। প্রত্যেকটা মেয়েকে বলছি শোনো, যদি কোন মেয়ে নিজের স্বামী বাড়িতে আসলো আর স্বামীকে দেখে দাঁড়িয়ে যেতে পারে, তাহলে আমার মা আয়েশার একটা সুন্নত আদায় হবে। করে না? স্বামী ধান কেটে আসলো, ধানের বোঝা, গরমের দিন, বাইরে আপনারা কি বলেন, পাংলা বাড়ি বলেন না কি বলেন, ধানের বোঝা ফেলে দিয়ে ভিতরে গিয়ে বলছে বিউটির মা এক গ্লাস পানি দে, পিপাসা লেগেছে। তো বলছে দেখতে পেছো না আমি সিরিয়াল দেখছি, তুমি লিয়া খেলাও। খালা মাপ চাইছে, আমি গাল দিচ্ছি না, সবাই না, কিছু মেয়ে আছে। আরে স্বামী বাড়িতে আসলো, যা কাজ করছেন ছেড়ে দেন, স্বামীকে জিজ্ঞেস করেন হুজুর কিছু লাগবে? কম বুঝছিস কি খালা? হ্যাঁ, কি বলবো রাতের বেলা? বাপ রে বাপ, এরা কমই বুঝে গো। কথা বলিস না খালা, আসতে। আমি জানি এরা বাংলা গজল চাই, বাংলা অনেক আছে, আমি বলবো, দাঁড়ান না। কোটরা গারামে দেখো না, আমার নিজের লেখা শুনেন। কোটরা গারামে দেখো না, রহমত খোদার ঝরিছে, আজকে ফরিস্তা দের মেলা কোটরা গারা মেলে গেছে। বলা যাবে না সুবহানাল্লাহ? আপনাদের জন্য বলছি শুনেন। কোটরা গারা মেরে লোকেরা হয়ে গেছে সব দিওয়ানা। সুবহানাল্লাহ সবাই বলল না, জোরে বলুন না। কোটরা গারা মেরে লোকেরা হয়ে গেছে সব দিওয়ানা, খুশি হয়ে গেলে নবী জান্নাতে হবে ঠিকানা, জান্নাতে হবে ঠিকানা। আজ নবীর নূরে আজ নবীর নূরের আলো দেখো ঝিলমিল ঝিলমিল করিছে, কোটরা গারামে দেখো না, রহমত খোদার ঝরিছে, আজকে ফরিস্তা দের মেলা
কোটরা গারা মেলে গেছে। আপনাদেরকে দেখে ফেরেশতারা কি বলছে শুনুন ভাই, যারা জায়গা না পাওয়ার কারণে দাঁড়িয়ে আছো শুনো, তোমাদেরকে দেখে আল্লাহর ফেরেশতারা কি বলছেন। আল্লাহ আল্লাহ কে কোটরা গারা মে চলো না, কোটরা গারা মে চলো না, আমার নবীর মাহফিল দেখো না, ও গো বসে আছে দেখো সবাই, আজ বসে আছে দেখো সবাই, আমার গসো হাজার দিওয়ানা, আমার গসো হাজার দিওয়ানা, আজ মদিনা হইতে আজ মদিনা হইতে সুন্দর হাওয়া কোটরা গারামে আসিছে, কোটরা গারামে দেখো না রহমত খোদার ঝরিছে, আজকে ফারিস্তাদের মেলা কোটরা গারা মেলে গেছে। একটু বসেন মা, ছন্দ অনেক আছে তবে মাক্তাটা পড়ে দিই, কারণ অনেক বক্তা নাচ গজলকে খিচড়ি বানিয়ে দিচ্ছে। এটা আমার লেখা গজল, জি আজ থেকে প্রায় 14 বছর আগে লিখেছিলাম। জি হুজুর, আর কিছু বক্তা আল্লাহ মাফ করুক রাগে বলছি, কিছু বক্তা পরের জমিকে নিজের করতে চাইছে, নিজের নাম লাগিয়ে পড়ছে। বেটা লেখ, তারপর বুঝবি কষ্ট কত আছে। হ্যাঁ, সারা সারা রাত জেগে গান লিখতে হয়। জি মাক্তাটা শুনেন, বড় আনোখা মাক্তা হয়েছে। আর সত্যি এই মাক্তা লিখার পরে হযরত সোনার মদিনাতে আমার হাজিরি হয়েছিল। আহা, ও গো মোদের দয়ার নবী, দেখার ইচ্ছা করে তোমায়। নবীকে দেখার ইচ্ছা কার নেই? হ্যাঁ, ইনশাআল্লাহ আমরা দেখব, কবরে গেলেই নবীকে দেখব। হ্যাঁ, কিন্তু আমি নিজের দিলের বাসনা প্রকাশ করেছিলাম ছন্দের মাধ্যমে। ও গো মোদের দয়ার নবী, দেখার ইচ্ছা করে তোমায়, এই গুনহাগার আসমাউলকে, এই গুনহাগার আসমাউলকে ডেকে নাও সোনার মদিনায়, ডেকে নাও সোনার মদিনায়, আমি কেমনে মদিনা যাব, পুঞ্জি নেই আমার কাছে, কোটরা গারামে দেখো না রহমত খোদার ঝরিছে, আজকে ফারিস্তাদের মেলা কোটরা গারা মেলে গেছে। মা শুনেন, গজল একটু পরে বলবো, যেখানে বলছিলাম শুনেন মা। আমার কে নবী ছাড়া জান্নাত পাবে না, মায়ার নবীকে ভুলে যেও না, নবী ছাড়া জান্নাত পাবে না, দয়ার নবীকে ভুলে যেও না। কে আল্লাহ তাআলা বলেন কোরআনে,
যা আছে আসমান ও জমিনে সবই কিছুই তোমার অধীনে প্রিয় নবীকে ভুলে যেও না নবী ছাড়া জান্নাত পাবে না মায়ার নবীকে ভুলে যেও না। আমি পূর্ণ গজল শুনিয়ে দেবো দাঁড়া। বাবা নজরুল ইসলাম, তোমার নাম শাহাবুদ্দিন, বাড়ি কোথায়? বিলাসপুর। আরে মাশাআল্লাহ, বিলাসপুর, তারপরেই বোতল বাড়ি। আমাকে আব্দুল কাদের ভাই বলছিলেন হুজুর চলেন বোতল বাড়ি থেকে চা খেয়ে আসবো, অনেক সুন্দর চা লাগাই। তো বাবা বললাম যে চায়ের নেশা নেই, যাওয়ার দরকারও নেই। বিরাদার দেখেন বিলাসপুর থেকে আমার ভাই শাহাবুদ্দিন সাহেব বাবার নামে 1000 টাকা। নারে তাকবীর, নারায়ে রিসালাত, ইসলাম বলুন জিন্দাবাদ। ইনশাআল্লাহ আমি দোয়া করছি, তুমি যাও ভাই। কিন্তু কোটরা গ্রামের একটা লোক 1000 টাকা দিল না। আচ্ছা আচ্ছা দাঁড়া দেখি কোটরার লোক কেউ আসছে কিনা। কি নাম ভাই? 100 টাকা। আসিফ ভাই 100 টাকা, আলহামদুলিল্লাহ। কিন্তু কোটরার একটা লোক নেই 1000 টাকা দেনেওয়ালা গো। হ্যাঁ রেকর্ড হচ্ছে হুজুর। কি নাম ভাই? বাড়ি কোথায়? বালুপাড়ায়। দেখেন বালুপাড়া থেকে নূর কালাম ভাই 500 টাকা বাবার জন্য, আলহামদুলিল্লাহ। দোয়া করছি ভাই। কোটরার লোক দেখি একটা উঠছে কিনা। আপনারা এই অত্র এলাকার লোক দেখেন যে কোটরার লোক উঠছে কিনা। কি নাম ভাই? আমডোল। ও মোহাম্মদ আমিরুল, বাড়ি কোথায়? আচ্ছা মান সম্মানটা বাঁচলো, তাহলে মান সম্মানটা বাঁচলো। কোটরা থেকে জনাব আমিরুল, আমিরুল সাহেব क्या है इसमें? कलाम पाक तो नहीं है? हाँ ठीक है। जनाब আমিরুল ইসলাম সাহেব কোটরা থেকে 1000 টাকা, আলহামদুলিল্লাহ। হ্যাঁ গে নিজের স্বামীর নামে 1000 টাকা দিবে এরকম কোন মা বোন নেই? হ্যাঁ পরে দিও, একটু বলে পাঠাও তো কোনো বাচ্চাকে। কোন একটা মা আমার একবারে না হবে দুবারে। এদিকে বিড়ি বাঁধা আছে, নেই অসুবিধা নাই, আমাদের মাল বাঁধা। যাই হোক, তো একজন কোন মা বোন পারবেন না? আর যদি ভারী হয় তো দুজন মিলে দেন 500 করে। দুজন আপনাদের গজলও শোনাবো ইনশাআল্লাহ। নবী ছাড়া জান্নাত পাবে না মায়ার নবীকে ভুলে যেও না। কে নবী ছিলেন মায়ের পেটেতে পিতা গেলে ব্যবসাতে আসার পথে ফিরে এলেন না স্বামী হারা হলেন মা আমেনা নবী ছাড়া জান্নাত পাবে না মায়া। এবার আমি যেখানে বলছিলাম ওখানে নিয়ে যাচ্ছি। মা বোনেরা, আমার বাবারা, ভাইয়েরা, আমার মা এসা আমার মায়ার নবীকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমার মাতা পিতা আপনার পদতলে কুরবান। ইয়া রাসূলুল্লাহ, যদি নির্দেশ পাই একটা কথা বলি। আমার মা আয়েশাকে আমার নবী নির্দেশ দিলেন, বিবি আয়েশা বলো কি বলতে চাও? আমার মা আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনার অর্ডার পাওয়া যায় তাহলে এই সুন্দর খবরখানা আপনার ইয়ারে গায় আমার আব্বা জান হযরতে সাইয়্যিদানা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উনাকে গিয়ে
খবরটা বলে আসি। বাবারা ভাইরা মা বোনেরা গো, আমার মায়ার নবী দয়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উনি বললেন, হে বিবি আয়েশা, যাও তুমি আমার ইয়ারে গারকে তোমার আব্বাকে বলতে যাবে আমি নবী তোমাকে যাওয়ার নির্দেশ দিলাম বলে এসো। বাবারা ভাইরা আমার মা আয়েশা নবীর কাছে নির্দেশ নিয়ে বাবা বেরিয়ে গেলেন আব্বার বাড়ির দিকে। লাগলেন দৌড়তে বাবা, গিয়ে যেমন বাবা দরজায় আওয়াজ দিয়েছেন, হযরতে আবু বকর 2টা সেকেন্ড যেতে দেননি বাবা, চট করে দরজাখানা খুলে দিলেন। আমার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার বিশ্ব নবীর অর্ধাঙ্গিনীকে অর্থাৎ নিজের বেটিকে আমার বিশ্ব নবীর ইয়ারে গার বলছেন, এ বেটি আয়েশা শোনো, লিল্লাহ করম করনা दुखिया ने पुकारा है, हसनैन के सदके में बिगड़ी मेरी बन जाए, मखदूम अली साबिर का सदका हमें मिल जाए, मखदूम अली साबिर का सदका हमें मिल जाए, भर दीजिए मुरादों से, अरे दामन को पसारा है, लिल्लाह करम करना दुखिया ने पुकारा है। अजमीरे ते खाजा बाबा मोइनुद्दीन हसानी, इसमें आजम पोड़े सुकाई आना सागरेर पानी, लक्ष हजार जादू चालाई কিছুই করতে পারেনি। একটা শের তারিখি শের পড়ছি শুনুন। কখনো বলে কুরআন ছাড়ো, কখনো বলে ভারত ছাড়। মুসলমানকে বলছে, কখনো বলছে কোরআন ছেড়ে দাও, কখনো বলছে ভারত ছাড়। তো যদি কেউ বলে তাকে উত্তরে কি বলবে, শেষের লাইনটা শুনবে। কখনো বলে কোরআন ছাড়ো, কখনো বলে ভারত ছাড়। সেই নাদানকে গিয়ে বলো এই হিন্দুস্তানটি কার বাবার, হিন্দের সিংহার কুতুব মিনার, হিন্দের সিংহার কুতুব মিনার আর মসজিদে শাহজাহানি, इसमें आजम पोड़े सुकाई आना सागरेर पानी, इसमें आजम पोड़े सुकाई आना सागरेर पानी। अल्हम्दुलिल्लाह।